বন্ধুরা তোমরা কেমন আছো? আজকে মিনি কিচেনে রান্না করলাম মাছ দিয়ে ফুলকপির তরকারি। ফুলকপির তরকারি রান্না করার জন্য এখানে আমি নিয়েছি লঙ্কা বাটা, আদা বাটা, টমেটো কুচি, আলু, ফুলকপি আর একটা সিলভার কাপ মাছ। তাহলে একটা মাছ না, একটা সিলভার কাপের মাছের পিস। তাহলে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। তারপর আমি উনুনে জালটা ধরে উনুনের উপরে বসিয়ে দিলাম কড়াই। এই পাশে উনুনের উপরে বসিয়ে দিলাম জলের হাঁড়ি। এটা হালকা গরম হয়ে গেলে দিয়ে দিলাম পরিমাণ মতন সরষের তেল। কড়াই তেলটা গরম হতে থাকুক, ততক্ষণ আমি মাছের গায়ে দিলাম পরিমাণ মতন লবণ, সঙ্গে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো, আর দিলাম সঙ্গে অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো। সবকিছু দেওয়া হয়ে যাবে, সবকিছু মাছের গায়ে ভালো করে মাখিয়ে নেব। মাছের গায়ে সবকিছু ভালোভাবে মাখানো হয়ে গেলে মাছটা এভাবে কিছুক্ষণ রেখে দিলাম। এখন কিন্তু কড়াই তেলটা গরম হয়ে গেছে, হলুদ লবণ মাখানো মাছটা কড়াইয়ের ভেতর দিয়ে দিলাম। এখন মাছটা এক পাশ কিছুক্ষণ ভালো করে ভাজা করে নিতে হবে। তোমরা যদি এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই মনে করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই মনে করে প্রেস করে রেখো, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। তোমরা পাশে থাকলে আরও ভালো ভালো রান্নার ভিডিও করে দেখাবো। কিন্তু মাছটার এক পাশ ভালো করে ভাজা হয়ে গেছে, আর এক পাশে আমি উল্টে দিলাম। আর এক পাশ উল্টে দেওয়া হয়ে গেছে, এখন মাছটা আর এক পাশ কিছুক্ষণ ভালোভাবে ভাজা করে নেব। মাছটা কিন্তু একটু সময় নিয়ে লাল লাল করে ভেজে নেব। আমরা কারা কারা ফুলকপির তরকারি খেতে পছন্দ করো অবশ্যই আমায় কমেন্ট করে জানাতে ভুলো না। কিন্তু আমার মাছটা ভেজে নেওয়া হয়ে গেছে, মাছটা আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। মাছটা বাটিতে তুলে নিলাম। মাছটা তুলে নেওয়া হয়ে যাওয়ার পর ওই তেলের ভিতরে দিয়ে দিলাম কেটে রাখা আলু। দেওয়া হয়ে যাওয়ার পর আলুটা খুন্তিতে ভালো করে নাড়াচাড়া করে দিলাম। তারপর আলুর ভেতরে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, সঙ্গেই দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো। তার লবণ দেওয়া হয়ে যাবে, খুন্তিতে আলুটা আবার ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এবার আলুটা কিছুক্ষণ ভালো করে ভাজা হতে দেব। আলুটা আমি কিছুক্ষণ সময় নিয়ে লাল লাল করে ভেজে নেব। এখন কিন্তু আলুটা লাল লাল করে ভেজে নেওয়া আমার হয়ে গেছে। এবার আমি আলুটা বাটিতে তুলে নিলাম। আলুটা তুলে নেওয়া হয়ে যাওয়ার পর ওই তেলের ভেতরে দিয়ে দিলাম কেটে রাখা ফুলকপি। ফুলকপির ভেতরে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, সঙ্গেই দিয়ে দিলাম ফুলকপির ভেতরে পরিমাণ মতো হলুদ গুঁড়ো। সব কিছু দেওয়া হয়ে যাবার ফুলকপিটা একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম। কিন্তু এখানে ফুলকপিটা ভাপ দিয়ে নিইনি, তোমরা চাইলে ভাপ দিয়েও নিতে পারো। এখন কিছু সময়ের জন্য ফুলকপিটা ঢেকে দিলাম। ফুলকপিটা খুব তাড়াতাড়ি ভালো করে ভাজাও হয়ে যাবে, সেদ্ধও হয়ে যাবে। এখন পর ফুলকপির থেকে সরাটা আমি তুলে নিলাম। এখন কিন্তু ফুলকপিগুলো আমার ভাজা হয়ে গেছে, ফুলকপিগুলো বাটিতে তুলে নিলাম। কপিটা তুলে নেওয়া হয়ে যাওয়ার পর কড়াইতে দিয়ে দিলাম আরও কিছুটা সরষের তেল। তারপর কড়াইয়ের তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম সোমবারের জন্য জিরে। এগুলো দেওয়া হয়ে যাবে, জিরেগুলোতে কাঁচা না থাকে তাই জিরেগুলো একটু ভালো করে ভেজে নিলাম। তেলের পরে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। এবার আমি কড়াইয়ের তেলের পরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা আর আদা বাটা। কাঁচা লঙ্কা বাটা আর আদা বাটাটা দুটোই আমি একসঙ্গে ভালো করে ভেজে নেব। লঙ্কা বাটাটা আদা বাটাটা কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে যাতে কড়াইতে না লেগে যায়। এখন কিন্তু আমার লঙ্কা বাটাটা আদা বাটাটা ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে, দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি কড়াইয়ের ভেতরে দিয়ে দিলাম টমেটো কুচি। তো দেওয়া হয়ে যাবে, মশলার সাথে টমেটো কুচিটা ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এখন কিন্তু টমেটোটাও অনেকটা গলে গেছে। মশলার ভেতরে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো, সঙ্গে দিয়ে দিলাম পরিমাণ মতন লঙ্কা গুঁড়ো, দিলাম তার সঙ্গে জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা আমি অল্প দিয়েছি। কিছু দেওয়া হয়ে যাবে, মশলাটা আবারও ভালো করে কষিয়ে নিতে হবে। মশলার ভেতরে দিয়ে দিলাম অল্প পরিমাণে জল। জল দিয়ে মশলাটা কষালে মশলাটা খুব ভালোভাবে কষানো যায়। কিন্তু আমার মশলা কষানো হয়ে গেছে, দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। মশলার ভেতরে দিয়ে দিলাম ভেজে রাখা আলু। দেওয়া হয়ে যাবে, মশলার সাথে আলুটাও কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব। আমার কাছে তো তরকারির ভেতর আলুটাই খুব ভালো লাগে, আলুটা সব তরকারিতে ভালো লাগে আমার কাছে। এবার মশলার ভেতরে দিয়ে দিলাম ভেজে রাখা ফুলকপিগুলো। ফুলকপিগুলো দেওয়া হয়ে যাবে, ফুলকপিগুলো মশলার সাথে কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব। আলু ফুলকপি সব কিছু মশলার সাথে খানিকক্ষণ সময় নিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। সব কিছু কষানোর সময় খুন্তিতে নাড়াচাড়া করতে হবে যাতে কড়াইয়ের নিচে না লেগে যায়। এখন কিন্তু আমার সব কিছু মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম কড়াইয়ের ভেতরে পরিমাণ মতন জল। জল দেওয়া হয়ে যাবে, তরকারিটা একটু খুন্তিতে ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এখন কিন্তু তরকারিটা কিছুক্ষণ হতে দিতে হবে। মাঝে মাঝে কিন্তু তরকারিটা একটু খুন্তিতে নাড়াচাড়াও করে দিতে হবে। এখন কিন্তু তরকারিটা দেখো, তরকারিটা কিন্তু ফুটতে শুরু করেছে। এখন কিন্তু আমি তরকারির ভেতরে দিয়ে দিলাম ভেজে রাখা মাছটা। তরকারিটার ভেতরে আমি সিলভার কাপ মাছ দিয়েছি, তোমরা চাইলে অন্য মাছও দিতে পারো। কিন্তু তরকারির ভেতরে মাছটা দেওয়া হয়ে গেছে, তার জন্য তরকারিটা আমি খুন্তিতে একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এখন আমি তরকারিটা আরও কিছু সময় হতে দেব। এখন শুধু তরকারির ঝোলটা একটু কমিয়ে নিতে হবে, আর মাঝে মাঝে খুন্তিতে একটু ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে। এখন দেখো তরকারিটা দেখতে কত সুন্দর লাগছে। এবার আমি তরকারির ভেতরে দিয়ে দিলাম অল্প পরিমাণে গরম মশলা গুঁড়ো। মশলা গুঁড়ো দেওয়া হয়ে যাবে, খুন্তিতে একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম যাতে গরম মশলা গুঁড়োটা তরকারির সব জায়গায় যায়। গরম মশলা গুঁড়ো দেওয়া হয়ে যাওয়ার পর তরকারিটা আরও কিছু সময় হতে দেবো। এখন কিন্তু আমার তরকারিটা দেখেই বুঝতে পারছো তরকারিটা আমার রান্না করা হয়ে গেছে। এখন কিন্তু আমি তরকারিটা সুন্দরভাবে বাটিতে তুলে নিলাম। আজকে মিনি কিচেনে ফুলকপি রান্না করাটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে ভুলবে না। তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দেবে। ফুলকপির তরকারিটা কিন্তু খেতে হয়েছিল খুব টেস্টি।
তোমরা আমার মিনি কিচেন আর কি রান্নার ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করতে একদম ভুলবে না।